সাত কলেজে অনির্দিষ্টকালের জন্য কর্মসূচি ঘোষণা করবে সাত কলেজের শিক্ষার্থীরা। তাদের দাবি মানতে কর্তৃপক্ষকে একটু সময় দিতে চান তারা। শিক্ষার্থীদের ওপর পুলিশি হামলা এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো ভিসি ডক্টর মামুন আহমেদের বিচার না হওয়া পর্যন্ত রাজধানীর বিভিন্ন পয়েন্টে কর্মসূচির ঘোষণা দেয় সাত কলেজের শিক্ষার্থীরা। এর আগে গতকাল রাতভর সংঘর্ষে জড়ায় সাত কলেজ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। উদ্ভূত পরিস্থিতিতে ঢাবি অধিভুক্ত সরকারি সাত কলেজের সোমবারের সব চূড়ান্ত পরীক্ষা স্থগিত করা হয়েছে। আরও জানাচ্ছেন বিপুল দেবরায়। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন। শিক্ষার্থীদের উপর পুলিশে হামলা এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো ভিসি অধ্যাপক ডক্টর মামুন আহমেদের বিচার না হওয়া পর্যন্ত রাজধানীর বিভিন্ন পয়েন্টে অবরোধের ঘোষণা দিয়েছে সাত কলেজের শিক্ষার্থীরা। এর আগে সাত কলেজকে নিয়ে স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় ঘোষণা 2024-25 সেশন থেকে সাত কলেজের ভর্তি পরীক্ষায় অযৌক্তিক কোটা পদ্ধতি বাতিল এবং শ্রেণী কক্ষের ধারণ ক্ষমতার বাইরে শিক্ষার্থী ভর্তি না করা সহ 5 দফা দাবিতে রোববার সন্ধ্যার পরে সায়েন্স ল্যাব মোড় অবরোধ করেন সাত কলেজের শিক্ষার্থীরা। পরে রাত 10:30টার দিকে ঢাকা কলেজ ক্যাম্পাস থেকে শিক্ষার্থীরা মিছিল নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মামুন আহমেদের বাসভবনের অভিমুখে যেতে চাইলে গণতন্ত্র তরুণের সামনে আটকে দেয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। শুরু হয় ইট পাটকেল নিক্ষেপ, ধাওয়া পাল্টা ধাওয়া। এই সময় আহত হয় উভয় পক্ষের অনেক শিক্ষার্থী। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে টিয়ার গ্যাস ও সাউন্ড গ্রেনেড ছড়ে পুলিশ। নীলক্ষেত রূপ নেয় রণক্ষেত্রে। আমরা আমাদের মতো ওই জায়গায় দাঁড়াইছিলাম যাতে ক্যাম্পাসের মধ্যে ওরা এসে কোনো রকম বিশৃঙ্খলা করতে না পারে, কিন্তু ওদের স্লোগান দেখার পর আমাদের পোলাপানে এটার পাল্টা জবাব দিতে গিয়ে ওদের সাথে একটা মুখোমুখি একটা দাওয়া পাল্টা দেওয়া হয়। যখনই আমরা ফিরে আসছিলাম তখনই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অতর্কিতভাবে আমাদের উপর হামলা চালায়। আর এটার পেছনে অবশ্যই আমি মনে করি এই যে প্রো ভিসি মামুন তার ইন্ধন রয়েছে। পুলিশ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা একত্রিত হয়ে আমাদের উপর হামলা চালিয়েছে। রাত 3টার দিকে দাবি আদায় না হওয়া পর্যন্ত অনির্দিষ্টকালের জন্য সড়ক অবরোধের ঘোষণা দেয় সাত কলেজের শিক্ষার্থীরা। প্রো ভিসি মামুন স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয় যদি বিচার করে একটি মন্ত্রণালয় না রাখে তাহলে রাষ্ট্রদ্রোহী মামলা দিয়ে প্রো ভিসি মামুনের বিচার করতে হবে এবং সাত কলেজ বিশ্ববিদ্যালয় রূপান্তর কমিটির নাম আছে ওখান থেকে ওর নামটাকে চরিত্রহীন দিয়ে বাদ দিতে হবে। বাদ দিয়ে প্রো ভিসি পদ থেকে ওকে বাদ দিতে হবে। বাদ দিয়ে ধাওয়ার আগ পর্যন্ত আমরা কাল থেকে সকাল থেকে সাত কলেজ ঢাকা শহর ব্লক করে দিবে। সাত কলেজ যে পয়েন্টে সাত কলেজ রয়েছে সেই পয়েন্ট তারা ব্লক করবে। তিতুমির কলেজ, বাংলা কলেজ, ইডেন কলেজ, বুদ্রুনেসা কলেজ, ঢাকা কলেজ, সৌরভী কলেজ, কবি নজরুল কলেজ, সকল কলেজ তার পয়েন্টে অবস্থান নেবে এবং যে সকল পুলিশ যাদের নেতৃত্বে হামলা হয়েছে তাদেরকে দ্রুত সময়ের ভিতরে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনতে হবে। এদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধিভুক্ত সরকারি সাত কলেজের সোমবারের সব চূড়ান্ত পরীক্ষা স্থগিত করা হয়েছে। রোববার রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রকের দপ্তরের বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়েছে। বিপুল দেবরায়, RTV, ঢাকা।